এর মধ্যে মুস্তাফিজুর রহমান তিনি তাকে বহিষ্কার করাতে, কেকেআর তাকে বহিষ্কার করাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দিয়েছে যে তারা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না। তারা আইসিসির কাছে ইতিমধ্যেই অনুরোধ করেছে যে তারা শ্রীলঙ্কায় এই ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো তারা খেলতে চায়, ভারতে কোনো ম্যাচ খেলবে না। তবে আইসিসির চেয়ারম্যান জয় শাহ ফলত মনে করা হচ্ছে যে বাংলাদেশের এই দাবি হয়তো নাও মানা হতে পারে। তবে আইসিসি তার কাঁধেও আর একটা ব্যাপার রয়েছে, তার কাছে নিরপেক্ষতা বজায় রাখারও একটা জায়গা রয়েছে, যে সবকিছু যদি ভারতের ফেভারেই হয় তাহলে সমস্যায় পড়তে হতে পারে। সেই কারণে হয়তো হয়তো যে শেষমেশ হয়তো বাংলাদেশের এই আর্জিতে সাড়া দেবে আইসিসি। তারা হয়তো শ্রীলঙ্কাতেই বাংলাদেশের ম্যাচগুলো আহ বদল করবে বা তাদের ভেন্যু বদল করে দিতে পারে শেষমেশ। না হলে বাংলাদেশ ক্রিকেট খেলতেই আসবে না, ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না, এবং সেক্ষেত্রে কিন্তু বড় বিপদের মুখে পড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তারা কিন্তু বড় মানে বিপদের মুখে পড়বে, বড় আর্থিক জরিমানাও হতে পারে তাদের উপরে। তো আইসিসি হয়তো তাদেরকে এক্ষেত্রে সুরাহা দিতে পারে, আহ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই নিয়ে যাওয়া হতে পারে এমনটা জানা যাচ্ছে। সেক্ষেত্রে তাদের অনুরোধে মান্যতা দিতে পারে আইসিসি, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। বাংলাদেশে সেখানেও কিন্তু মিডিয়া সোচ্চার এই বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে। ক্রিকেট মাঠে অযথা রাজনীতিকে নিয়ে আসা হচ্ছে, এবং সেটা রাজনীতি যে শুধু একতরফা ভারত করছে এমনটা নয়। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারাও কিন্তু সেই রাজনীতির জুতোতেই পা গুলিয়ে ফেলেছে অলরেডি। তারাও নির্দেশ দিয়েছে যে যখন তাদের একজন ক্রিকেটারকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না, তখন বাংলাদেশ ক্রিকেটাররা তারা কেউই এখানে ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না। দেখুন, আইপিএল একটা পুরোপুরি প্রাইভেট লিগ, সে তার সাথে দেশের স্বার্থ জড়িয়ে ফেলাটা আমার মনে হয় না খুব একটা যুক্তিযুক্ত ছিল। আহ, তবে এক্ষেত্রে আইপিএলেও তাকে বহিষ্কারের কেন প্রয়োজনীয়তা পড়লো সেটা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। রাজনীতি ঢুকে পড়ছে ক্রিকেটে, ফুটবলের মতন ক্রিকেটেও কিন্তু যদি এইভাবে একের পর এক রাজনৈতিক নেতা নেত্রীদের তারা যদি তাদের নাকটা গুলিয়ে ফেলে, তাহলে আগামী দিনে খুব বেশি দূর নয় আগামী দিন যেদিন ফুটবলের মতন ক্রিকেটেরও অবস্থা হবে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, সেই জায়গাতে এখনো পর্যন্ত টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু ভারতীয় ফুটবলে টাকা পয়সা নেই। দুটো আইপিএল ম্যাচ আয়োজন করতে যে টাকার প্রয়োজন হয়, আমাদের সেই টাকা দিয়ে একটা ফুটবল লিগ চলে, ভাবা যায় না জাস্ট। তো সেই দিক থেকে বলতে গেলে ভারতীয় ফুটবল খুবই করুণ অবস্থায় রয়েছে। অনেকে বলছিলেন যে বিসিসিআই এর এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, তো তারা এই ব্যাপারে আগাবে না, আমি আগেও বলে দিয়েছি। তো এখন এআইএফএফ তারাই এই লিগ চালাবে বলে জানা যাচ্ছে, আপনাদেরকে আগেও জানিয়েছি আমি। দেখা যাক, আজকে বা এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার একটা উইক বলা যেতে পারে, যে সুপ্রিম কোর্ট কি বলে, এআইএফএফ সিদ্ধান্ত কি জানায়, যে কবে থেকে ম্যাচ স্টার্ট হচ্ছে, আইএসএল কি ফরম্যাটে হবে, এই সমস্ত কিছুর জন্য জানার জন্য কিন্তু আমরাও খুব উদগ্রীব। আশা করি আপনারাও সেই উৎকণ্ঠা নিয়ে বসে আছেন, কবে জানতে পারবেন। দেখা যাক কবে আপনাদেরকে আমরা এই সুখবরটা জানাতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো মন্দ আপনারা বিচার করবেন, কমেন্ট করবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।